আমার আজকে কিছু কথা হচ্ছে কিছু মন্দিরের যে মানে ঠাকুরমশাই যারা আছে, মন্দিরের যে দালাল আছে তাদেরকে নিয়ে। জানি না, হয়তো কথাটা সবার ভালো লাগবে না, না লাগাটাই স্বাভাবিক ব্যাপার। খুব খারাপ লাগে। ওটা একটা তীর্থস্থান। তো তীর্থস্থানে আমরা সবাই আমাদের মনের সব কিছু তার কাছে গিয়ে বলার জন্য অনেক দূর দূর থেকে মানুষ একটা জায়গায় যায়। সে যে কোনো মন্দিরেই যায়। আমরা রবিবার দিন তারকেশ্বরে গেছিলাম। বাবা ভোলেনাথকে ব্যবসার জন্য তারা রেখে দিয়েছে। ভাবা যায়? খুব খারাপ লাগে। কোনো বিচার নেই। স্টেশন থেকে সব দালালরা দাঁড়িয়ে থাকে। স্টেশন থেকে প্যাসেঞ্জারের থেকে বেশি ঠাকুরমশাই, তার দালাল, দোকানদারের দালাল সব দাঁড়িয়ে থাকে। কি চলছে এটা? সবাই যায় ওখানে, বাবাকে দর্শন করে, পুজো দেয়, দিয়ে চলে আসে। অনেক ছোটোবেলায় বাবার সাথে গেছিলাম, সিস্টেমটা একদম অন্যরকম ছিল। সিস্টেমটা এখন এরকম করে দিয়েছে, ঠাকুরমশাইদের চোখে সারাক্ষণ দেখতে থাকছে কোনটা বড়লোক কাস্টমার আসছে, কোনটা গরিব কাস্টমার আসছে, কাকে দিয়ে। এমন কি জল বাড়ি থেকে নিয়ে গেছি, সেটা দিয়েও পুজো দিতে দেয়নি। বাড়ি থেকে যে জল নিয়ে যাচ্ছে সেটাও না, ওখানে জল কেন, 50 টাকা করে স্টার্টিং প্রাইস। 50 টাকা করে স্টার্টিং জল, বাবার মাথায় জল ঢালবে। তাও বাবার মাথায় দিতে পারলাম না, শনিবার সেটা নাকি চঙে দিতে হয়। চঙে জলটা দিচ্ছি, ঠাকুর মশাইয়ের যেরকম হয় না, এই চিংড়ি এত দাম, চিংড়ি চিংড়ি চিংড়ি, এই 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 এখানে পয়সা দে। ঠাকুর মশাইটা রীতিমতো এই দক্ষিণা 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 দক্ষিণা। কে এরা? কেউ এদেরকে কেন কিছু বলে না? এরা কারা? এদের কি নিজেদের রাত্রিবেলা ঘুম হয়? এরা কি একটুও ভাবে না যে আমরা কত বড় অন্যায় করছি? পুজো দিতে গেছি, একটা ঠাকুরমশাইকে ধরিয়ে দিল দোকানদারের দালাল। মানে স্টেশন থেকে তোমার সাথে জোকের মতন আটকে আটকে আসলো। জোককে তবু নুন দিয়ে ছাড়ানো যায়, কিন্তু তারকেশ্বরের যে দালাল স্টেশন থেকে জোকের মতন আটকে আটকে নিয়ে যাওয়ার পর তার দোকান আমি বুঝতে পারিনি। বললো আমার দোকান। আমি প্রথমে বুঝতে পারিনি যে ওটা উনি দোকানের জন্য নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে ওটা বোধহয় ঠাকুর মশাই। তাও বললাম আপনি চলে যান, আমরা ওখানে নর্মাল গিয়ে পুজো দেবো। না, ওখানে ওরকম হয় না। গেলাম, সবাই মিলে আমরা গেলাম, গিয়ে দেখছি ওটা ওনার দোকান। বাতাসা নকুলদানা প্যাকিং করে রেখে দিয়েছে। দোকানের আর কোনো কাজ নেই, প্যাকিং করা রয়েছে। তুমি স্টার্টিং পুজো দাও 150 টাকা থেকে শুরু। কেন রে ভাই? একটা বাতাসার দাম কত? আমি কেন দেবো রে? আমি বাবাকে পুজো দিতে এসছি, আমি খুশি করে দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইরকম জোর জুলুম করে তুমি নাও, এইরকম টাকায় তোমাকে নিতেই হবে। গিয়ে ওখান থেকে কিছু করার নেই। আমার বাড়ির লোকও বলল যে ঠিক আছে ছাড়ো, যা হয়েছে হয়েছে, চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিতে গেলাম, জল কিনতে হলো, কিনলাম, ঠিক আছে গেলাম। ঠাকুরমশাইয়ের কাছে দেখা করালো, মন্দিরে ঢোকায়নি তখনও। ঠাকুরমশাই ফার্স্টে জিজ্ঞেস করছে অর্ধপূর্ণ পুজো দেবেন না পুরো পূর্ণ পুজো দেবেন। অর্ধপূর্ণ পুরোপূর্ণ কি চলছে এটা? আমরা ভোলেনাথের সবাই সন্তান, বাবার কাছে দর্শন করতে গেছি, এত নিচে নেমে গেছে ঠাকুরমশাইগুলো।
এতটা নিচে নেমে গেছে, আর ওদেরকে বিচার, মানে এই বিচার করার কেউ নেই ওখানে। যেহেতু ওখানে ভোলেনাথের স্থান আছে, তাই আমরা অসহায়। আমরা দর্শন করতে যাচ্ছি, তার মানে আমরা অসহায়। অ্যাকচুয়ালি কেউ নেই বিচার করার। বাবার দর্শন তো দূরে থাক, বাবাকে দিয়ে ব্যবসা করছে ওখানে। এরকম সব জায়গায়, কালীঘাটেও তুমি যাও, সব ঠাকুরমশাইরা আগে ঘিরে ধরবে, তোরা কে রে, তোরা এত এত নিচে নেমে গেছে এরা ঠাকুরমশাইরা। সারা দিন নাকি পুজো করে, সারাদিন পুজো করলে তো মানুষের মনটাই অন্যরকম হয়ে যায়। ওদের মেন মোটিভটাই পয়সা কামানো হয়ে গেছে। মানছি, সংসার চালানোর জন্য পয়সা কামানোটা খুব দরকার, কিন্তু এভাবে পয়সা কামিয়ে সে পয়সার লাভ কি? পয়সা কামানোটা এত জরুরি হয়ে গেছে যে নিজেদেরকে কিভাবে ওরা দালালের মতন করে। দালাল দালাল। আমার ঘরে আমার মনে ঠাকুর আছে, আমরা মন্দিরে দর্শন করতে যাই আমাদের মনের শান্তির জন্য। অ্যাকচুয়ালি তো ঠাকুর আমাদের প্রত্যেকের মনে রয়েছে, তবু আমরা দর্শন করতে যাই মনের শান্তির জন্য। যখন গিয়ে ওদের এই রকম ব্যবহার দেখি না, তখন মনে না কোনো কিছু থাকে না, তখন মনে রাগ আসে, তখন অ্যাকচুয়ালি মনে রাগ আসে। যাই হোক, এরকম মানতে হবে, আইন তো আমাদের কারোর হাতে নেই, অতএব মানতেই হবে। আমি আমার চ্যানেলে এই কথাটা বললাম, কেননা আমার মনের ইচ্ছা আমি এখানে প্রকাশ করতেই পারি। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই, আবার